আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে অর্ডিনারি অর্ডিনারি ডিফারেন্সিয়েশন ইকুয়েশন বইয়ের তিতাস পাবলিকেশন অধ্যায় নাম্বার 3 এ 37 নাম্বার উদাহরণের যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা সমাধান করব। সমাধান করার জন্য সমাধান আচ্ছা, মানটা বসালাম। মানটা বসানোর পর আমরা এটাকে গুণ করে দেবো। ওকে, তাহলে y স্কোয়ার dx প্লাস স্কোয়ার y dy ইকুয়াল টু 0। আমরা জাস্ট কিছুই করিনি, আমরা শুধু এটা এই এক্স দিয়ে এটা গুণ, এই ওয়াই দিয়ে নাই, এই ওয়াই দিয়ে এটাকে গুণ, এই এক্স দিয়ে এটাকে গুণ করেছি। ওকে, সো এখন আমরা এই আর এক উপর গুণ করে দিই। এখন এটাকে আমরা গুণ করে দিয়েছি। সো এই যে এখানে একটা মাইনাস আমি ভুলে গেছিলাম, এক্ষেত্রে আপনারা এই একটু মাইনাসের দিকে প্লাস মাইনাসের দিকে কিন্তু খেয়াল রাখবেন। ওকে, আমরা এখন একটু সাজিয়ে নিই। হ্যাঁ, এখন সাজানোর মূল উদ্দেশ্যটা কি, যাতে করে আর একটু সুন্দরভাবে অঙ্কগুলো করা যায়। এখানে কিছুই করিনি, জাস্ট আমি সাজিয়ে নিয়েছি। এখন আমরা এই যে আপনারা এই অঙ্কটা যেটা দেখছেন, এটা অনেকটা ডি ইউভি, আপনারা এর আগে এখানে সূত্রটা এখানে করেছিলেন, ইউ ইকুয়াল টু ডিভি প্লাস ভি ইকুয়াল টু ডিইউ। সেমভাবে এই যে এখানে অঙ্কটা করা আছে। সো আমরা এখানে লিখতে পারি ডি ইকুয়াল টু এক্স ওয়াই। ওকে, আর একইভাবে আমরা এখান থেকে একটু আলাদাভাবে আমরা এখান থেকে এক্স আছে, এক্স আর ওয়াইকে কমন টানলাম। এক্স আর ওয়াইকে যদি কমন টানতে তাহলে ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডি ওয়াই। হ্যাঁ, আমরা এখান থেকে 0 পেলাম। আমি এখান থেকে এক্স ডিওয়াইকে উঠিয়ে দিতে চাচ্ছি। এখানে যেহেতু এক্স আছে, আমরা এখানে এক্স থাকলে অন্তরীকরণ কিন্তু করাটা প্রায় অসম্ভব হয়ে উঠবে এবং বেশ জটিল হয়ে যাবে। এই জটিলতা কাটানোর জন্য আমরা এখান থেকে ওয়াইটাকে উঠাতে, ওয়াইটাকে উঠানোর একমাত্র উপায় হলো এখান দিয়ে আবার গুণ করা। ওকে, চলুন এক্স ওয়াই প্লাস এই যে এক্স ওয়াই, আর একটা এক্স ওয়াই লিখি, এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই। হ্যাঁ, এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই প্লাস এক্স এক্স ইন্টু এক্স ওয়াই ফার্স্ট ব্র্যাকেট ওয়াই ডিএক্স এখানে এক্স ওয়াই মাইনাস জেড ডিওয়াই এক্স ওয়াই। এখন প্রশ্ন আসতে পারে যে এই এক্স ওয়াইটা কেন, এই দুটো এক্স ওয়াই যোগ হয়ে যায়, এই এক্স ওয়াই এখানে কেটে যাবে একটা এক্স ওয়াই। এটাকে আমি সহজভাবে বললে এভাবে পারেন, এক্স ওয়াই যখন আমরা এখানে যোগ দিব তখন কিন্তু আপনার এই যে এক্স ওয়াই এটা কেটে যাবে না, আবার আগের অবস্থানে ফেরত আসবে। আপনার অঙ্কের ক্ষেত্রে সবসময় আমি বারবার করে একটা কথা বলি যে যখন আপনি এগুলো করবেন তখন যাতে এই আগের অবস্থানে যাতে ফেরত আসে, ফেরত যদি না আসে তাহলে কিন্তু আপনার অঙ্কটা ভুল হয়েছে। হ্যাঁ, তো এই দিকে একটু খেয়াল রাখবেন, যেখানে যেটা আগের অবস্থানে ফেরত আসছে তাহলে আমরা অঙ্কটা কন্টিনিউ করি। এবং আমরা এটা কেন করেছি, হ্যাঁ, আমরা এটা আমরা কেন করেছি, আমাদের সুবিধার জন্য। হ্যাঁ, আমাদের সুবিধার জন্য আমরা এটা করেছি। তো চলুন আমরা সমাধানটা নিই। সমাধানের জন্য আমরা পাচ্ছি ডি সমান এক্স ওয়াই, ওই যে দুটো এক্স ওয়াই ছিল ওটা আমরা গুণ করে নিয়েছি, গুণ করলে এক্স ওয়াই পাচ্ছি এবং ওখান থেকে পদগুলো ভ্যানিশ হয়ে যাবে, ওয়াই পদটা এখান থেকে উঠে যেয়ে এক্স পদ থাকবে মাইনাস
এখান দিয়ে এক্স পদটা উঠেছে, এখানে ওয়াই পদটা থাকবে। এখন কিন্তু আমরা অঙ্ক ফেলার মতো সূত্র চলে আসছে, কিন্তু আমরা চাইলে এটা কিন্তু আরও একটু ছোট করতে পারি। চলো আমরা আরও একটু কী করি, ছোট করি। আর একটু ছোট করার জন্য এটাকে এই যে এটা দিয়ে আমরা গুণ করে দিলাম। আবার আর এখানে 0 দিয়ে যদি এটা গুণ করি তাহলে 0 হবে, এটা কেটে যাবে। এটা dx বাই এক্স মাইনাস dy y ইকুয়াল টু 0 সমকলন করে পাই। কলন করে পাই, সমকলন করলে এখানে ডিএক্স মানগুলো বসে যাবে। ডি এক্স ওয়াই, আমরা এটা এরকম করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা এই সূত্রটা ফেলতে পারি। এটা হলো মূল উদ্দেশ্য। হ্যাঁ, আবার অঙ্কটা দেখি, এই সূত্রটা ফেলা, এটা হলো মূল উদ্দেশ্য। হ্যাঁ, এটা হলো মূল উদ্দেশ্য। আচ্ছা, জিরো। এখানে সমান 0। এখন আমরা একটাকে ভাঙলে পাওয়া যাবে এক্স ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স ওয়াই প্লাস, এই যে এটাকে আমরা এভাবে করে লিখতে পারি 1/x dx। এটা কিন্তু সূত্র আছে। হ্যাঁ, 1/y dy ইকুয়াল টু 0। এই সূত্র আমরা ফেলে দিই। এই সূত্রটি ফেলে তাহলে আমরা কি পাবো, এক্স ওয়াই মাইনাস, এই মাইনাসটা কেন হলো তা তো জানোই, 2 হবে, সরি 2 হবে। এই মাইনাসটা কেন হয়েছে, কারণ যে এটা নিচে ছিল, নিচে থাকার জন্য এটা মাইনাসটা হয়েছে। এটা যে কোনো পদ, এটা যদি উপরে থাকতো তাহলে স্কোয়ারে থাকতো, নিচে থাকার জন্য মাইনাস হয়েছে। 2 + 1, এটা সূত্র। আর 1 - x সমান ln x মাইনাস 1 - y সমান ln y ইকুয়াল টু c। ওকে, আবার এটা কেটে থাকলে 1 থাকলে না ভ্যানিশ হয়ে যাবে, এবং এখানে হবে মাইনাস এক্স ওয়াই টু -1 প্লাস, এই দুটো এখানে লন আছে, তাহলে দুটো যদি এখানে লন থাকে তাহলে আমরা কিন্তু এভাবে লিখতে পারি লন সমান এক্স ওয়াই ইকুয়াল টু সি। আবার আমরা এটাকে এভাবে লিখতে পারি, যেহেতু এটাই আছে সামনের দিকে আমরা লন নিব, লন এক্স ওয়াই মাইনাস, এই মাইনাস হলে এটাকার মাইনাস, আর এই মাইনাস থাকার জন্য নিচে হবে এক্স ওয়াই 1 ইকুয়াল টু সি। আচ্ছা, তো এটা হলো নির্ণয় সমাধান, সিম্পল।
যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করব। ধন্যবাদ। আর এটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, সো এই অঙ্কটা অ্যাটলিস্ট করার চেষ্টা করব।